সো আমরা প্রজেক্ট করতাম ফর দ্য ফুড। আর আমরা এখান থেকে টেম্পো ভাড়া করে প্রজেক্টগুলোকে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে ডিসপ্লে করতাম, একদিন দুদিন এমনভাবে চলতো। তখন আমরা যেটা বুঝিনি যে এই যে প্ল্যাটফর্মটা দেওয়া, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে লং রানে গিয়ে যে কেমনভাবে গ্রোথ দেবে বা কীভাবে শেপ করবে। ফ্রম ডুইং কলেজ প্রজেক্টস টু ডুইং ডিআরডিও প্রজেক্ট, ইট হ্যাপেন্ড বিকজ আই ওয়াজ ইনটু প্রজেক্টস। কলেজই একটা জায়গা যেখানে কি তোমার এফোর্টসগুলোকে আর বিন অ্যাপ্রিসিয়েটেড। in real world, I guess তোমরা এগ্রি করবে, রাইট? ইন রিয়েল ওয়ার্ল্ড ইট ইজ অলওয়েজ দ্য রেজাল্ট। এফর্টের কোনো দাম নেই বাইরে রিয়েল ওয়ার্ল্ডে, মানে আউটপুটটা চাই, আউটপুট চাই। যখন আমি কলেজে এসেছি তখন মিউজিকের কিছু ছিল না এখানে, কেউ আড্ডা মারতো না সেরকম বসে, কিছু মিউজিকের কিছুই হতো না এখানে। আমরা স্টার্ট করেছি প্রথম এখানে মিউজিকের কালচার, গিটার বাজিয়ে বাজিয়ে যেখান থেকে আড্ডা হচ্ছে, আমরা গান করছি, ইভেন টিচার্সরা এসে বসছে, টিচার্সরা আমাদেরকে মোটিভেট করতে, এই আশুতোষ চলো এখানে, রীতিমতন জ্যামিং সেশন। একদম জ্যামিং সেশন। এআইটা এখানে কি করে অ্যাড হয়, মানে ওটা কি পরবর্তীকালে এই হিউম্যান রিসোর্সটাকে থাকতে দেবে নাকি চাকরি চলে যাবে? এআই প্রোগ্রাম কে করে? হিউম্যানস, আস, আমরা तो ইঞ্জিনিয়ার্স। कभी हमारा जाएगा ही नहीं यार कुछ। Play with the entity that much that they don't have enough time to play with your career. क्या बात। স্টার্টআপে বলে এই নাও তোমায় ল্যাপটপ দিলাম, আমি এক্সপেক্ট করছি তুমি সব জেনে যাচ্ছ, তুমি ডে ওয়ান থেকে কাজ চালু করো। আমি জানতে যাবো না তুমি কি করে শিখবে, এটা তোমার প্রবলেম ভাই, এটা তোমার প্রবলেম। মানে তুমি জানো না, তাহলে দিস ইজ নট ফর ইউ। সিম্পল। কেন? বিকজ অ্যাবান্ডেন্স অফ হিউম্যান রিসোর্সেস, প্রচুর হিউম্যান রিসোর্সেস ঘুরে বেড়াচ্ছে। টেকনিক্যাল সেলস ইজ আ ভেরি বিগ সেক্টর, যেটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডের লোকেরা এক্সপ্লোর করতে পারে। টেকনিক্যাল সেলসে হচ্ছে আমার কাছে প্রোডাক্ট নলেজটা রয়েছে, টেকনোলজি নলেজ রয়েছে, কোম্পানিকে আমার ওপর বেশি ইনভেস্ট করতে হচ্ছে না, বিকজ আমার টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি, আমি তাড়াতাড়ি তুলে নিতে পারছি ব্যাপারটা। অ্যালুমনাইদের সাথে এই কানেকশনটা স্টুডেন্টসদের বা কলেজের, এটা কতটা ভাইটাল বা কতটা ইম্পর্টেন্ট? Welcome all of you to this Homecoming 2025 Alumni Meet, আর আমরা একটা ছোট পডকাস্ট সেশন করছি। আমি মন্দ্রিল সরকার, আর আমি প্রহিত সিল ফ্রম সিএসসি 4th ইয়ার। আর আমাদের সঙ্গে তিনজন অ্যালুমনাই আছে। আমরা প্রথমেই তোমাদের অনুরোধ করব যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলভস। ইটস অলওয়েজ গুড টু বি ব্যাক, যেখান থেকে শুরু করেছি প্রফেশনাল কেরিয়ার বা প্রফেশনাল জার্নি। সো আমার নাম শোভন চক্রবর্তী, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থেকে 2018-এ পাস আউট করি ফ্রম দিস ভেরি কলেজ, শুটেক জিআইএস গ্রুপ। Me myself, it is Ashutosh Prasad Shaw. I am pass out from 2022 batch from EC department of this college. So for me it's like a homecoming. First of all, I really thanks to you all for giving me the opportunity. So I'm Joydeep Rai. I'm 2020 batch pass out. So I feel great that after a long time I came here, and suddenly I must say that something changed a lot, and I think that things also needs to happen to us also. আমার প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে, তোমরা এখন ইন টার্মস অফ ক্যারিয়ার কি করছো? So by profession I am an entrepreneur and also an investor, early stage startups derke invest kori, and I am fortunately enough also associated with JIS group for setting up their drone lab and in terms of entrepreneurship and incubation center. আর এছাড়া আমরা ড্রোন এবং অ্যালাইড সিকিউরিটি সেক্টর, যেমন কাউন্টার ড্রোন সিস্টেমস, পেরিমিটার প্রোটেকশন সিস্টেমস, এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। and our client base are into government sector only as of now. বিশাল ব্যাপার। আর তোমাদের সবারও হবে কিছু বছর পর পাস আউট করার, obviously everyone is going to do something. আর তুমি এখন কি I করছো? am basically working in Ericsson, a telecommunication company. So as a solution integrator I work there, and side by side I pursue my music also, my passion. তো মানে একদিকে ক্যারিয়ার আর একদিকে প্যাশন, দুটো সাইমালটেনিয়াসলি চলছে, তাই তো? Yes. আর জয়দীপ দা, তুমি কি So, করছো? so basically আমি অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিংয়ে পাস আউট হয়েছিল। তো আফটার দ্যাট I mean various kind of jobs actually, but later I realized I'm not getting that much of thrill and kick. So then I switched my job into automobile core sector to my IT sector. So currently আমি একজন as a data engineer ইনফোসিসে জব করছি as a lead consultant. কারণ ইউ ফেল্ট মোর কানেক্টেড টু দ্যাট সেক্টর, তাই তো? It's more connected to the science actually. Basically, how much I am open to all kind of things, that is my motto from the beginning of my career. So that's it. আর এতদিন বাদে হাউ ডাজ ইট ফিল কামিং ব্যাক টু শুটটেক?
Yeah, obviously, it always felt good, and definitely it feels very good because আমাদের কলেজে অনেক কিছু চেঞ্জেস হয়েছে. For example, having a podcast is a new thing. So You never thought of a podcast during back your time? no, back our time, podcasts were not that famous, first of all, and it's a good thing that আমরা we are very much open-minded to adapt new things and all the positive things. It's a good thing যে এগুলো হচ্ছে. ফর মি দ্য কলেজ ওয়াজ মাই হোম। অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখলাম চেঞ্জ হয়েছে, ইভেন ফ্যাকাল্টি মেম্বার্স অনেক চেঞ্জ হয়ে গেছে, পুরনো চেনাশোনা দু একটা মুখ আছে যেনাদেরকে দেখে এখন অনেক খুশি হচ্ছি, বাট স্টিল চেঞ্জেস আর পজিটিভ। ইটস গুড। আমি কলেজে অনেক কিছুর সাথে যুক্ত ছিলাম। ফেস্টে আমি ব্রেক ডান্সও করতাম, তো আমি ওখানে অ্যাঙ্কারিংও অনেক টুকটাক করেছি। তারপরে আমাদের কলেজে বাহাজে অটোমোবাইলসের তারও আমি পার্ট ছিলাম, আমাদের কনভেনার ছিলাম আমি আমাদের গ্রুপ প্রজেক্টের। তো ইট ফিলস গ্রেট অ্যাকচুয়ালি। আমার কাছে কলেজ ছিল যে আই ফিল দ্যাট সাবজেক্ট অটোমোবাইল, তো আই চুজ দিস কলেজ বিকজ আমরা জানি যে ডক্টর সুচিন্দ্র অটোমোবাইল জন্য খুব বিখ্যাত কলেজ ছিল। তো আমি এখানে অনেক কিছু ইনভলভ হই, বাট লেটার আই রিয়েলাইজ দ্যাট এখানে অনেক কিছু চেঞ্জেস হচ্ছে, আমাকেও তার সঙ্গে এগোতে হবে। তো আই ফিল গ্রেট অ্যাকচুয়ালি। তারপর তোমার যে বললে তপন দা, সেখানে আমাদের খাতা চলতো বেসিক্যালি, সেখান থেকে আজকে এত বছর পর এখানে এসে তো ফিল রিয়েলি গ্রেট। আর আমাদের এই চান্স দেওয়ার জন্য খুব খাতার হিসেবটা মিলিয়ে ওটা কনস্ট্যান্ট এখন আছে, ওটা পাল্টায়নি। ইউ আর ইন টু ডিফারেন্ট সেক্টরস ইন কলেজ, রাইট? তো আমি জানি না তোমাদের সময় ছিল নাকি, বাট এখন শুটটেকে ফ্রম ডিবেটিং ক্লাব টু কুইজ ক্লাব বিভিন্ন ধরনের ক্লাবস হয়েছে টু এনকারেজ স্টুডেন্টস, যাতে তারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয় বিভিন্ন ধরনের জিনিসেও পার্টিসিপেট করে, সেখান থেকে বিভিন্ন জিনিস শিখতে পারে। সেটা কুইজ ক্লাব হতে পারে, ডিবেটিং ক্লাব হতে পারে, ড্রামা অ্যান্ড ডকুমেন্টারি ক্লাব হতে পারে, এরকম এন নাম্বার অফ ক্লাবস আছে, এনসিসি আছে। তোমরা তো কলেজের বাইরের জগৎটাকে দেখেছো, অ্যাকচুয়াল রিয়ালিটি কীরকম, সিস্টেম কীরকম, তো সেখানে এই ধরনের স্কিল সেটসগুলো কতটা কাজে লাগে বা কতটা দরকারি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ইম্পর্টেন্স কতটা? আমাদের টাইমে তো অতগুলো, এখন যেমন মাল্টিপল ক্লাবস তুমি যেমন মেনশন করলেও রয়েছে, তো আমাদের টাইমে অতগুলো ক্লাবস প্রেজেন্ট ছিল না। তবে একটা জিনিস ইট ওয়াজ অলওয়েজ প্রেজেন্ট পার্টিকুলারলি অ্যাবাউট দিস কলেজ, যে আমাদের তখন প্রচুর প্রজেক্ট কম্পিটিশনস হতো ওই টাইমটাতে। সো হোয়াট উই ইউজ টু ডু, সি ব্যাক দেন প্রজেক্ট কম্পিটিশন মানে একটা কোনো ভালো 5-star প্রপার্টিতে তুমি যেতে পারবে, ইউ উইল গেট অ্যাক্সেস টু ইট, and ওখানে you can enjoy the obviously the space over there and also the food. So আমরা প্রজেক্ট করতাম for the food. Yeah, so when we were student we used to do this project, আর আমরা এখান থেকে টেম্পো ভাড়া করে প্রজেক্টগুলোকে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে ডিসপ্লে করতাম, একদিন দুদিন এমন ভাবে চলতো। তখন আমরা যেটা বুঝিনি যে এই যে প্ল্যাটফর্মটা দেওয়া, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে লং রানে গিয়ে যে কেমনভাবে গ্রোথ দেবে বা কীভাবে শেপ করবে। সো একটা কুইক থিং আই উইল লাইক টু মানে এখানে জুড়তে চাই, সেটা হচ্ছে যে when I used to do these projects, যে কলেজ লেভেলে যে প্রজেক্টসগুলো হয়, সো আই ইউজ টু বাই কম্পোনেন্টস ফ্রম ওয়ান স্টোর, এইখানে লোকাল স্টোর নাগেরবাজার একটা দোকান আছে, অ্যান্ড ফলোড বাই চাঁদনি বগেরাতে গিয়ে কিনতে হতো। সো ফ্রম দ্যাট পার্টিকুলার স্টোর আই গট আ কন্ট্যাক্ট অফ আ স্টার্ট আপ, দে ওয়ার ইন টু আ প্রজেক্ট, somehow I went there and I got a first project that was of a DRDO diet setup project. আচ্ছা। So from doing college projects to doing DRDO project, it happened because I was into projects. So আমাদের টাইমে অজস্র স্টুডেন্টস ছিল, এখনো অজস্র স্টুডেন্ট থাকবে। আই এম নট সেইং যে সবাই প্রজেক্টই করবে, কেউ হয়তো খুব ভালো ফুটবল খেলতে পারে, কেউ হয়তো এনসিসি করতে পারে ভালো, কেউ হয়তো খুব ভালো ডিবেট করতে পারে। সো সবারই কিছু না কিছু একটা গ্রোথ আছে, একটা শেপ আছে। একটা জিনিস আমি এটা খুব পয়েন্ট আউট করতে চাই, তুমি যেমন মাল্টিপল ক্লাবস মেনশন করলে, অপরচুনিটি অলওয়েজ মানে লোকেরা খুঁজে নেয় অপরচুনিটি, যদি প্রোভাইড করা হয় তো সেটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে কতটা ভালোভাবে ওরা অপরচুনিটিটাকে গ্র্যাব করতে পারছে, আঁকড়াতে পারছে। একদম। এই জায়গাটাতে সঠিকভাবে শেপ করাটা, সঠিকভাবে স্ট্রাকচার করাটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড কোথাও টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না, বিকজ একটা খুব জিনিস, যে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা মিস করবে ওয়ান্স ইউ আর আউট অফ দিস কলেজই একটা জায়গা যেখানে কি তোমার এফোর্টসগুলোকে আর বিন অ্যাপ্রিসিয়েটেড ইন রিয়েল ওয়ার্ল্ড। আই গেস তোমরা এগ্রি করবে, রাইট? ইন রিয়েল ওয়ার্ল্ড it is always the result. Like if you are giving the result it's a yes or a no, মানে there is no gray zone. তুমি এফর্ট লাগিয়েছো, অ্যাপ্রিশিয়েট করবে না, it doesn't matter. এফর্টের কোনো দাম নেই বাইরে রিয়েল ওয়ার্ল্ডে, মানে আউটপুট চাই, মানে কাজ হতে লাগবে। তুমি এক্স্যাক্টলি, তুমি এখানে বসে কত ঘন্টা কাজ করলে তাও তোমার রিপোর্ট এন্ড অফ দ্য ডে তৈরি হলো না, টাইমলাইন ম্যাচ করতে পারলে না,
ওখানে শোনার কেউ নেই। তাহলে ম্যানেজার গাল দেবে ফোন করে straight। মানে ইট ইজ নট অ্যাবাউট দ্যাট, ইট ইজ অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি ড্রাস্টিকলি বেড়ে যায় ওয়ান্স ইউর ইন দ্য কলেজ। তুমি কলেজের ছত্রছায়ায় রয়েছো, তুমি বাড়িতে প্যারেন্টসদের ছত্রছায়ায় রয়েছো, বাট ওয়ান্স ইউ আর জাস্ট একটা পা বাইরে রাখলে থিংস চেঞ্জ। ব্যাক দেন মানে ইন কলেজ ডেজ স্যারেদের থেকে ফান্ডিং এর জন্য যাচ্ছি, এই কটা টাকা লাগবে, এই প্রজেক্ট হতে হবে, উই নিড দিস মাচ অ্যামাউন্ট অফ মানি, 2000 টাকা এখানে, 2000 টাকা, হা 2000 টাকা কি করে আনবো, তারপর বন্ধুরা মিলে ক্রাউড ফান্ডিং করছি, যে আচ্ছা ভাই তুই 500 টাকা দিয়ে দে, আমি 700 টাকা দিচ্ছি, ইটস মাই প্রজেক্ট, আমি এমন বানাবো। গ্রুপে 1-2 জন কাজ করছে, বাকিরা সবাই বসে রয়েছে, কেউ কাজ করছে না, রাইট? সো তারপর প্র্যাকটিক্যাল লেখা হচ্ছে। ইটস a lot many memories. Once you go down that particular memory lane, it's a well 4 years spent, যেটা কি এখানে সবাই হয়তো কিছু বছর পর তোমরা নিজেরাও যখন পাস আউট করে যাবে, তোমরাও ওয়েল সেটেলড হবে, ওয়েল এস্টাবলিশ হবে, ইভেনচুয়ালি সবাই হয়ে যায়, যারা হতে চায়, যারা খাটতে জানে, তারা সবাই একটা জায়গায় পৌঁছায়, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট ইজ। সো তখন তোমাদের কাছে যে ভালো মেমোরিজগুলো দেখবে, তোমাদের জবে তোমার বস তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে সেটা হবে না, তোমার ফার্স্ট প্রজেক্ট থেকে তুমি একটা 500 টাকা একটা খাম পেয়েছিলে সেটা আসবে, তোমার ভালো মেমোরিজ। তোমরাও একই সহমত? একদম। আমি আরো বলতে চাই যে কলেজ কি এতগুলো যে ক্লাব হয়েছে, এতে একটা ক্যান্ডিডেট কি লাভ হতে পারে ফিউচারে গিয়ে। তো বেসিক্যালি আমি খুব একটা ভালো স্টুডেন্ট কোনোদিন ছিলাম না, আমি অনেস্টলি বলতে পারি। তো আমি খুব মিডিওক্যার স্টুডেন্ট ছিলাম বিফোর মাই কলেজ। স্টুডিয়াস ছিলে? স্টুডিয়াস আমি শিওর না যে কত ঘন্টা পড়লে তাকে স্টুডিয়াস বলা হয়, 24 ঘন্টা না ব্যাকলগ পেয়েছো? না, ব্যাকলগ পাইনি, তো বলছি শোনো। তাহলে ভালো স্টুডেন্ট, তাহলে ভালো স্টুডেন্ট। তো আমি বিলো অ্যাভারেজ ছিলাম বিফোর মাই কলেজ, বাট আমি যেটা কলেজে পড়াশোনা করতাম আর যে করে আমার কলেজ বেসিক্যালি ডক্টর সুরেশ চন্দ্র চৌধুরী আমাকে সাপোর্ট করেছিল একটা টাইমে, ফ্যাকাল্টি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমি কেন বলতে চাইছি, সো যদি প্রপার গাইডেন্স, প্রপার ক্লাবের যদি সাপোর্ট থাকে, তুমি যে বিভিন্ন ক্লাবের মধ্যে তুমি নাম লিখে আসছো তোমার, বাট তুমি যদি সেখানে গিয়ে নিজেকে একটা ইনপুট দাও কি হেল্প করে তোমার। তো আমি প্রিভিয়াসলি আমার চ্যামলিং এ একটা প্রবলেম ছিল, তো সেটাকে আমি রিকভার করার জন্য আমি ডিবেটিং এ ফার্স্ট নাম দিয়েছিলাম ফার্স্ট ইয়ারে। তো আমি বলতে গিয়ে অনেকবার আটকাচ্ছি, অবভিয়াস, বাট কলেজ কিন্তু কোনোদিনও আমাকে দেখায়নি না দ্যাট ইজ নট দ্য পারফেক্ট ক্যান্ডিডেট টু পার্ট অফ দ্যাট কাইন্ড অফ গ্রুপ। ওরা আমাকে সাপোর্ট মানে দিয়েছিল যে নো প্লিজ কাম, তুমি সবার আগে আসবে, তোমার পয়েন্টটা সবার আগে লোকে শুনতে চাই যে তুমি কি বলতে চাও। বেসিক্যালি তোমার এই যদি কোনো প্রবলেম থাকে সেটাকে নিয়ে তুমি কি করে এগোচ্ছ, দ্যাট ইজ দ্য সাপোর্ট উই অল নিড। এইটা কিন্তু খুব তো কলেজ থেকে যদি এটা আমরা পাই, সেখানে একটা অ্যামেচিওর প্রফেশনাল লাইফে যখন সে কনভার্ট হয়, তো সে প্রত্যেকটা মোমেন্ট চেক করে যে প্রত্যেকটা মোমেন্ট আমি কি করে নিয়ে এগোচ্ছি। এই প্রত্যেকটা মোমেন্ট সে যদি তার বিগিনিং এ প্রপার গাইডেন্স পেয়ে যায়, তাহলে সেটা এডুকেশন হোক যে কোনো লাইনে হোক, তুমি শিখে যাবে যে কি করে কোপ আপ করতে হয়। যে আমি ফার্স্টে মেনশন করলাম, যাই ট্রাই মাই বেস্ট কোপ আপ দিস ওয়ার্ড। কলেজ হলো সেই ফার্স্ট প্লেস যেখানে তুমি জানতে পারবে প্রফেশনাল লাইফে ঢোকার আগে কি কি তোমার করা উচিত আর কিভাবে করা উচিত। আর এই মানসিকতাটা, এই মেন্টালিটিটা, যেটা তুমি বললে যে তুমি তোমার যে সমস্যাটা ছিল সেটাকে সত্ত্বেও তোমাকে এগিয়ে দিয়েছে কলেজ। যখন কলেজের বাইরে গেলে, কলেজের বাইরে যে জগৎটায় দেখলে, এই মানসিকতাটা কি পুরো জগৎটার মধ্যে বিচরণ করে? বেসিক্যালি তখন আমি অলরেডি খেলোয়াড়, যাকে আমরা বাংলায় প্লেয়ার হয়ে গেছিলাম। তো নো হাউ টু ডিল উইথ দ্য শিখে গেছো কারেন্ট সিচুয়েশন। তোমাকে জানতে হবে কি করে, তোমাকে কি বলতে হবে কোন টাইমে, কারণ কি বাইরের ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট বিজনেস। তুমি যদি 1 টাকা লাভ আনতে পারো, দেন ইউ আর ভ্যালুয়েবল অর ওয়ার্থি, আদারওয়াইজ নো। তুমি জানো, বাট কলেজ সেইভাবে তোমাকে দেখে না। কলেজ তোমাকে ট্রাই দেয়ার বেস্ট টু মেক ইউ ওয়ার্থি, বাট তুমি যদি হতে না পারো সেটা তোমার ফল্ট। তোমাকে ওটা জানতে হবে তুমি কি করে নিজেকে ওয়ার্থি করতে পারো। ফাইনাল ইয়ারের প্রজেক্ট এমএচআরডি অ্যাপ্রুভড হয়, তো সেটা আমাদের বিরাট বড়। তুমি যেটা বলছি যে ওই 10,000 টাকা 2,000 টাকা মানে নেওয়ার জন্য আমরা কি কি করেছিলাম, কতজনের কাছে ফান্ডিং এর জন্য গিয়েছিলাম, বাট সামহাউ ওটা কোভিড টাইমের জন্য হয়নি। বাট আমাদের ওই ফিলিং, আমাদের ওই মুভমেন্ট, আমরা জানি যে ওই কি কি করতে হয় কি কি পাওয়ার জন্য। তোমার খালি সিচুয়েশনটা পাল্টে যাবে, তোমার হয়তো 10,000 টাকাটা পরে গিয়ে 1 লাখ টাকা হবে, বাট তুমি যদি জানো হাউ টু আর্ন মানি, হাউ টু কনভিন্স পিপল, এটা এন্টারপ্রেনারশিপের সবথেকে বিগেস্ট একদম বেস্ট থিং। ইভেন তুমি এটা বলে ড্রামা ক্লাব, তো আমি ড্রামা ক্লাবে এই কলেজে খোলার জন্য পাগল হয়ে গেছি একটা টাইমে, বাট এখন তোমার থেকে শুনলাম ড্রামা ক্লাব, আই ফিল সো গ্রেট।
আমরা আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমরা কলেজের ফেস্টের প্রথম ড্রামাটা করি। ওকে, তো সেখান থেকে অরিন্দম স্যার আচ্ছা। আমাদেরকে বলে এক্স্যাক্টলি অরিন্দম স্যার আমাদের ডিপার্টমেন্টের এইচওডি ছিলেন, তিনি আমার কাছে এসে মানে অনেক ট্রেনিং করেছিলেন। আই ফিল গ্রেট তোমাদের দেখে। তো অরিন্দম স্যার বললেন যে তোরা যখন ড্রামা করছিস তাহলে একটা ড্রামা ক্লাব খোলা হোক, একদম। আর ওখান থেকে ড্রামা ক্লাবের ইনিশিয়েটিভটা নেওয়া হয়। আর আচ্ছা। তারপর তো অনেক কিছু হয়ে গেছে, অনেক বছর পেরিয়ে গেল। যখন আমি কলেজে এসেছি তখন মিউজিকের কিছু ছিল না এখানে, হ্যাঁ কেউ আড্ডা মারতো না সেরকম বসে, কিছু মিউজিকের কিছুই হতো না এখানে। আমরা যখন কলেজে ঢুকলাম আমার সাথে আরেকজন ছিল কৌস্তব, তো উই বোথ প্ল্যান কি আমরা মিউজিক নিয়ে কিছু এখানে করব, একটা ক্লাব তৈরি করব যেখানে প্ল্যাটফর্ম পাবে সবাই, যারা নতুন আসছে তারা একটা প্ল্যাটফর্ম পাবে যে মিউজিক নিয়ে আমরা এখানে কিছু করতে পারি। তো একদম প্রথম দিন থেকে আমাদের একটা প্ল্যানিং ছিল, আমরা স্টার্ট করেছি প্রথম এখানে মিউজিকের কালচার। তো গিটার বাজিয়ে বাজিয়ে যেখান থেকে আড্ডা হচ্ছে, আমরা গান করছি, ইভেন টিচার্সরা এসে বসছে, টিচার্সরা আমাদেরকে মোটিভেট করতে, এই আশুতোষ চলো ওই গানটা, রীতিমতন জ্যামিং সেশন, একদম একদম জ্যামিং সেশন প্রত্যেকদিন হতো আমাদের। মানে ক্লাস চলছে, ক্লাসের মাঝখানে আমরা বসে গেছি গিটার নিয়ে, ইভেন টিচার্সরা এনজয় করছে, টিচার্সরা আমাদেরকে সেই ফ্রিডমটা দিয়েছে, ঠিক আছে তোমরা এনজয় করো। ক্লাস হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আর ইচ্ছে হচ্ছে না, ঠিক আছে এবার গান করো, এই গানটা শোনো। তো এরকম ফ্রিডম আমরা পেয়েছি। এটা হলে কি হয়েছে যে এখন আমরা ইন্ডাস্ট্রিতে চলে এসেছি, কিন্তু সাইড বাই সাইড আমরা মিউজিক পারসিউ করছি। আমার এটা মনে হলো যে এটা কিন্তু শুটটেকের ক্ষেত্রে খুব স্পেশাল। দেখবে যে আমাদের কলেজে এই স্পেসটা প্রোভাইড করা হয় যেখানে কে কতটা কি পারে সেটা দেখা হয় না, কে কতটা কি করতে চায় সেটা দেখা হয়, আর সেটাকে সাপোর্ট করে তাকে গ্রো করতে হয়। এটা ইজ ওয়ান অফ দ্য, মানে একদম ঠিক কথা বলেছো, একদম। বিকজ ওই স্পেসটা বিশাল ব্যাপার। স্পেস এন্ড অলসো দ্য ফ্রিডম এন্ড ফ্লেক্সিবিলিটি, মানে True. একটা জিনিস ওয়াজ, যদি তুমি সাম আপ করো কেস স্টাডি হিসাবে, ও পার্সিউ করতে এসেছিল ইন দ্য ড্রামা সেশন, তো ও হি গট সাপোর্ট, ওখানে সাপোর্ট পেয়েছে। ও পার্সিউ করতে চেয়েছিল মিউজিক, সাপোর্ট পেয়েছে। আমি পার্সিউ করতে চেয়েছিলাম প্রজেক্টস এন্ড প্রজেক্ট। ইনিশিয়ালি তো ইট ওয়াজ অনলি প্রজেক্ট, অন্টারপ্রেনারশিপ তো লং রানে গিয়ে পড়া হয়েছে, ইট ওয়াজ প্রজেক্টস। আই গট ফুললি সাপোর্টেড, মানে তিনটে ডিফারেন্ট ডোমেন, তিনটে ডিফারেন্ট টাইমলাইন, তিনজন একদম পারফেক্ট সাপোর্টটা পেয়েছে। Perfect support পেয়েছে। প্রজেক্ট আই মাস্ট সে আমিও অনেক সাপোর্ট পেয়েছি। আই ওয়াজ আ রैंचो ऑफ माय बैच, ओके। अरे सो इवन टीचर यूज्ड टू कॉल मी रैंचो। 3 इडियट्स आया था तो उसके बाद सब पागल हो गए थे। तो मैं ऐसा था, किसी भी डिपार्टमेंट में कुछ भी प्रोजेक्ट चल रहा है मैं जाके खड़ा हूं, मैं उसमें हेल्प कर रहा हूं। इवन टीचर्स को कुछ जरूरत चाहिए, टीचर्स मेरे को बोलते थे आशुतोष आजा नया प्रोजेक्ट चल रहा है कुछ करते हैं। तो आई वाज लाइक कि मैं सब में इन्वॉल्व होना चाहता था, सब कुछ करना था। एंड प्रोजेक्ट्स मैंने बहुत प्रोजेक्ट्स किए लाइफ में। मैंने जितने सेमेस्टर्स में बैकलॉग भी खाए थे फर्स्ट ईयर में एक्चुअली बैकलॉग का रीजन था मेरे फादर का डेथ। अच्छा अच्छा, तो उसके वजह से मैं एग्जाम ही देने नहीं आ पाया था। इट्स वेरी सॉरी। तो अब सुबह सुबह एग्जाम चल रहा है, एग्जाम हॉल में से मैम फोन करती है आशुतोष कहाँ है तू? मैं बोले ऐसा ऐसा हो गया इंसिडेंट। तो इतना प्यार मिला है हमें। এখন এআই চলে এসছে, তোমরা তিনজন তিনটে সেক্টরে আছো আর সেখানে ইউ আর ডুইং ভেরি ওয়েল, কিন্তু এআইটা এখানে কি করে অ্যাড হয়? মানে ওটা কি পরবর্তীকালে এই হিউম্যান রিসোর্সটাকে থাকতে দেবে নাকি চাকরি চলে যাবে? एआई प्रोग्राम के करे হিউম্যানস আমরা तो ইঞ্জিনিয়ার্স। कभी हमारा जाएगा ही नहीं यार कुछ। एआई जितना भी एडवांस हो जाए, एआई जितना भी कुछ कर ले, हम है पीछे, करने वाले हम ही हैं। এআই কেও তো ইন্টারপ্রেট করতে হবে। একটা লাইন বলবো, জাস্ট একটা সিম্পল লাইন, একদম বলো বলো। just play with the entity that much that they don't have enough time to play with your career. क्या बात, ওরে क्या बात, क्या बात। পুরো ডিবেট। This is what I just want to say, যে তুমি ওটাকে নিয়ে এতটা গভীরে যাও হ্যাঁ। যেন তুমি একটা কোনো এআই টুল, কোনো চ্যাটবট, হ্যাঁ ওর এলএলএম ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখতে হবে না, বাট তুমি যে টুলটাকে যদি খুব মাস্টার ইউজ করতে, হ্যাঁ তো তুমি যদি 10 জনের মধ্যে, আমি একটা কম্পারিজন আনছি, আই শুড নট বাট স্টিল আনছি, তুমি যদি 10 জনের মধ্যে তুমি যদি ওই লোকটা ওই টুলটাকে সব থেকে বেস্ট ইউজ করতে জানো, তো তোমার চাকরি কোনোদিন যাবে না, উল্টে তুমি একটা জব ক্রিয়েট করবে। जॉब क्रिएट দেখো তোমরা তো আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, কারণ আগেন তোমরা ওই বাইরের জগৎটা দেখেছো, তোমাদের ওই এক্সপোজারটা আছে। অ্যালুমনাইদের সাথে এই কানেকশনটা স্টুডেন্টসদের বা কলেজের, এটা কতটা ভাইটাল বা কতটা ইম্পর্টেন্ট? জব সেক্টরে গিয়ে এখন যেমন ওরা জব সেক্টরে বিলং করছে, ইভেন দো ও বললো মাল্টিপল প্রজেক্টস করেছিল, কিন্তু তারপরেও ও কিন্তু জবটা চুজ করেছে। ব্যাক এন্ডে কোথাও না কোথাও স্টার্ট আপের একটা থাকবে, আজকে না হলে কালকে গিয়ে আমি একটু স্টেবল হয়ে যাবে, গিয়ে সাইড এক্স করবো। বাট ওরা যেটা করতে পারে, অ্যালুমনাই যারা যেটা করতে পারে, মেজরিটি তুমি পাবে দে আর ইনটু এনি ফর্মাল সেক্টরে বিলং করছে, তো তারা তোমাদেরকে ওদের কোনো ভ্যাকেন্সি বেরোলো সেটা তোমাদেরকে জানাতে পারে, ফলোড বাই জানাতে পারে যে এখন ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা চলছে, এই কোর্সটা চলছে। এডুকেশন সিস্টেমের পর যে
জব কালচারের ট্রানজিশনিং একটা ফেজ থাকে, ইট টেক্স 6 months to 1 year, ওই একটা ট্রেনিং পিরিয়ড চলতে থাকে, সেগুলো বড় কোম্পানি অফার করে, স্টার্ট আপ কোনোদিনই অফার করে না। স্টার্ট আপে বলে এই নাও তোমায় ল্যাপটপ দিলাম, আমি এক্সপেক্ট করছি তুমি সব জেনে যাচ্ছ, তুমি ডে 1 থেকে কাজ চালু করো। তোমাকে বললাম কালকের মধ্যে দেখো, খোলো ওই ফোল্ডারটা, ওখানে দেখো একটা প্রজেক্ট আছে, ওটা কালকের মধ্যে তুমি আমায় সাবমিট করে দিও। আমি জানতে যাবো না তুমি কি করে শিখবে, এটা তোমার প্রবলেম ভাই, এটা তোমার প্রবলেম, মানে তুমি জানো না, তাহলে দিস ইজ নট ফর ইউ। সিম্পল। কেন? বিকজ অ্যাবান্ডেন্স অফ হিউম্যান রিসোর্সেস, প্রচুর হিউম্যান রিসোর্সেস ঘুরে বেড়াচ্ছে। যেটাও বললো যে 10 জনের মধ্যে একজন হওয়া, তো তুমি 10 জনের মধ্যে একজন হতে হলে হয় তুমি কলেজে থাকাকালীন শিখবে, একটা ইনকিউবেটরের মধ্যে থেকে, এটা তো একটা কনফাইন্ডেড স্পেস, আমাদের সেফ স্পেস, হয় আমরা সেফ স্পেসে শিখবো, নাহলে আমরা জবে গিয়ে ভালনারেবিলিটিস মধ্যে ভালনারেবল হয়ে শিখবো, প্রেশারে শিখবো। প্রেশার তো আজ না হোক কালকে পড়বেই, কিছু করার নেই, নোবডি ক্যান এসকেপ, রাইট? তো আমরা যারা ইন্ডাস্ট্রিতে রয়েছি বলতে পারি যে এই কোর্সেসগুলো আছে। ওই হয় না যে চিট পাস করা, আমি ইঞ্জিনিয়ারিং এ জানি, এটা ছোট একটা চিট পাস করে দেবো, এটা একটু শিখে এসো, সুবিধা হবে। আমরা শুধু স্টাডি করেছি। সো অবভিয়াসলি, অ্যান্ড কামিং ফ্রম কিছু অন্টারপ্রেনার যারা আমাদের কলেজ থেকে আজকাল অনেকেই দেখবে তুমি খুঁজে পেলে অনেকেই অন্টারপ্রেনিয়ার জিনিস পারসিউ করছে, নট নেসেসারি টেকনিক্যাল, কেউ নন টেকেও থাকতে পারে, তারা ইন্টার্নস নিতে পারে, কারণ আমাদের ইন্টার্ন দরকার। রাদার আমি আমার ভেঞ্চারের জন্য বেশ কয়েকটা ইন্টার্নস নিয়েওছি আমাদের কলেজ থেকে, এবং দে টার্ন আউট টু বি ওয়েল, দে গট দ্য এক্সপোজার। অ্যান্ড সিমিলারলি আমি রিকোয়েস্ট করবো আরও কেউ যদি এই ফিল্ডে রয়েছে, বা এটা অনেক বড় গ্রুপ, দিস গ্রুপ ইজ ভেরি বিগ, নট অনলি লিমিটেড টু দিস পার্টিকুলার ওয়ান কলেজ, বাট দিস ইজ আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি ইন ইট সেলফ। তো যেখানে কেউ ভি পারসিউ করছে, দ্য এন্টায়ার স্টুডেন্ট, এটা আমাদেরও উচিত তাদেরকে একটা ফিজিবিলিটি, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্রোভাইড করা, যে কেমন হতে পারে, যাতে কি ওরা, আমি হয়তো আজকে কিছুই জানলাম না, বাট আমি এখন যদি একটা বেসিক এক্সপিরিয়েন্স করতে পারছি, তো কালকে গিয়ে আমি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারবো। সো দিস ইজ দ্য বেসিক থিং অ্যাজ অ্যান সিনিয়র বা অ্যাজ অ্যান অ্যালামনাই উই ক্যান ডু। দেখো, একটা সময় ছিল যখন ফেসবুক বা এইগুলোতে আমরা ইন্ট্রোডিউসড হচ্ছিলাম, যে আমি কোথাও একটা ঘুরতে গেলাম পরিবারের সাথে, একটা ছবি তুললাম, একটা অ্যালবাম আমি ফেসবুকে শেয়ার করলাম। এখন ফেসবুক, ইউটিউব এগুলো মানুষের বিকাম দ্য সোর্স অফ লাইভলিহুড অলসো লেটলি। যখন দেখছো যে শুটটেক এরকম একটা পডকাস্টের ইনিশিয়েটিভ নিচ্ছে, শুধু অ্যালামনাই মিট মানে অডিটোরিয়ামে কালচারাল পারফরমেন্স নয়, তারপরেও সেটাকে বিগার ওয়ার্ল্ড প্রমোট করার জন্য, ইন ইয়োর সেক্টর এই সোশ্যাল মিডিয়া বা পিআর এই জিনিসটার ইম্পর্টেন্স কতটা দেখলে? মানে একটা অর্গানোগ্রামে যদি অর্গানাইজেশন সেট আপ করতে হয় আজকের দিনে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের মতো, তারপরে তোমার ম্যানেজিং ডিপার্টমেন্টের মতো, এইচআর ডিপার্টমেন্টের মতো, মিডিয়া টিম অ্যান্ড পিআর টিম বা এরকম একটা আলাদা ডিপার্টমেন্ট থাকা কি খুব জরুরি? কি মনে হয়? এখন সবাই আমরা পডকাস্ট শুনতে খুব ভালোবাসি, সেটা শার্ক ট্যাঙ্কই হোক, শার্ক ট্যাঙ্ক কাইন্ড অফ পডকাস্ট সেট আপ নিয়ে স্টার্টিং হয়েছিল, দেন দেয়ার ফান্ড টর্চ বেয়ারের এক্স্যাক্টলি। তো আমরা একটা জিনিস দেখেছি যে নট অনলি পডকাস্ট, লোকে কনভারসেশন শুনতে খুব ভালোবাসে, সেটা আমাদের অনেক বছর আগে থেকেও গসিপ, যে গসিপটাই চেঞ্জ হতে 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 এখন একটা সাটেল পয়েন্টে চলে এসেছে যে আমরা পডকাস্টে ইচ্ছা করছি, যেখানে আমরা থার্ড পার্টি গল্প করার লোক নেই, গল্প শুনবো। এক্স্যাক্টলি। তো মানুষ এখানে খুব একা, সে যখন একটা লোকের কনভারসেশন দেখে, যেটা আমরা বাসে হতে পারে, ট্রেনে হতে পারে, নর্মাল রাস্তায় হতে পারে, আমরা লোককে কথা বলতে যখন শুনি আমরাও শুনি, মিশে যাচ্ছে, আমরা ওখানেও নিজেদের ইনভলভ করছি। এক্স্যাক্টলি। তো পডকাস্টটা আমি মনে করি খুব ভালো একটা ট্রেন্ডিং, খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যেটা শুটটেক করেছে। আই ফিল গ্রেট যে একটা এডুকেশন, একটা ইনস্টিটিউটেও যখন একটা মানে ইনস্টিটিউশন যখন এগুলো স্টার্ট করে, তো নর্মাল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাই মানে ওদের লাইভ যে ইস্যুগুলো ওখানে দেখতে পারে, যে হ্যাঁ আমার ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছে। তো আমার মনে হয় এটা খুব বিরাট বড় একটা মানে ইনিশিয়েটিভ। অ্যান্ড সেকেন্ড থিং, তুমি এটা বললে যে কর্পোরেট ওয়ার্ল্ডে একটা ইন্টারভিউ সেশন রাখে ওরা, বিভিন্ন মানে এটা কর্পোরেট রিলেটেড, বিজনেস ওরিয়েন্টেড হতে পারে, পার্সোনাল লাইফ ওরিয়েন্টেড হতে পারে, অনেক অনেক ইস্যু হতে পারে। তো রাখা উচিত, কনভারসেশন করা উচিত, লোকের সাথে মেশা উচিত, অ্যালুমিনি মিটআপ, বিভিন্ন একটা নেটওয়ার্কিং ক্রিয়েট করা উচিত। কারণ কি একটা মানুষ একা বেশি কিছু করতে পারবে না। দিস ইজ হোয়াট আই ফিল। তো সাপোর্ট সিস্টেম আমি আবার ব্যাক করে চলে এলাম। তো দিস ইজ অল আই। তারা আজকে যারা এলো না, আজকে তারা এই ফেসবুকের পডকাস্টের মাধ্যমে তোমাদের শুনতে পারে, তোমরা কি করলে, তোমরা কি বলতে চাইছো, এইটাও একটা বড় জিনিস। মানে would you agree যে আজকের দিনে when I am going to start a company then I must think of the PR also?
দেখো পিআর এর কিছু প্রোজ আর কনস আছে, দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। পিআর এতটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আজকে ডেটে দাঁড়িয়ে, কিছু কিছু কোম্পানিজ আছে যারা কোনো কাজ করে না, খালি পিআর করে, দে আর গেটিং ফান্ডিং, দে আর গেটিং ভ্যালুয়েশন, দে আর বিকামিং বিগ শটস, বাট আলটিমেটলি খোকলা, দে হ্যাভ নাথিং, দে হ্যাভ ডান নাথিং। কিন্তু এটাও দেখা গেছে যে অনেক কোম্পানিজ আছে বা অনেক লোক আছে যারা অনেক কিছু করছে কিন্তু প্রপারলি পিআর হচ্ছে না, লোকেরা জানছে না, তারা নিজেদের মতন চুপচাপ নিজেদের যেটুকুনি করার ওটুকুনি করছে, বাট দে আর নট গেটিং দ্যাট পার্টিকুলার এক্সপোজার। সো যারা পিআর এজেন্সিজ রয়েছে বা নিউজ এজেন্সিজ বা মিডিয়া আউটলেটস, অ্যান্ড দিস ইজ নট অনলি ফর দ্য কোম্পানি পার্ট, ইউ মেনশন অ্যাবাউট দ্য কোম্পানির জন্য ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বিকজ আমি আজকে একটা প্রোডাক্ট লঞ্চ করছি, ইট নিডস টু সার্কুলেট, যাতে কি আমার কাস্টমার জানতে না পারলে কি মার্কেটিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, মানে আমি প্রোডাক্টটা বানিয়ে আমি নিজের অফিসে সাজিয়ে রাখলাম, সো নোবডি ইজ গোইং টু বাই ইট, সো আমার অফিসে রেন্টও দিতে পারবো না। সো অবভিয়াসলি নিড প্রপার পিআর নিডস টু বি ডান। আর তুমি হয়তো জানবে যে আমাদের ইঞ্জিনিয়ারিং থেকে প্রচুর লোকেরা সেলস অ্যান্ড মার্কেটিং এ যাচ্ছে, সেলস অ্যান্ড মার্কেটিং ইন দ্য টেকনিক্যাল সেলস ফিল্ড। টেকনিক্যাল সেলস ইজ আ ভেরি বিগ সেক্টর, যেটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডের লোকেরা এক্সপ্লোর করতে পারে। টেকনিক্যাল সেলসে হচ্ছে আমার কাছে প্রোডাক্ট নলেজটা রয়েছে, টেকনোলজি নলেজ রয়েছে, কোম্পানিকে আমার ওপর বেশি ইনভেস্ট করতে হচ্ছে না, বিকজ আমার টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি, আমি তাড়াতাড়ি তুলে নিতে পারছি ব্যাপারটা, যে কি হবে কাজ করছে, কি ওয়ার্কিং হচ্ছে ব্যাক এন্ডে কি হচ্ছে, অ্যান্ড আমার মধ্যে মার্কেটিং স্কিল রয়েছে। যেমন তোমরা চাইলে খুব ভালো মার্কেটিয়ার হতে পারবে, রাইট? ইটস এভরিথিং ইজ অ্যাবাউট কমিউনিকেশন। আজকে যখন দেখো যে শুধু মেট্রো বা শুধু ব্যানার পোস্টার নয়, মোবাইলে স্ক্রোল করতে করতে কোথাও শুট টেকের অ্যাড চলে আসছে, তখন ভালো লাগে। হ্যাঁ মনে হয় যে আমি ভালো লাগে। ডেফিনেটলি ভালো। শুটটেকের পিআর গেমটা ভালো চলছে। আমি নট নেসেসারিলি শুটটেকের কথা বলবো, আমি বলবো যে কম্পারেটিভলি শুটটেক কম পিআর করে, আমার মনে হয় আরো বেশি করা উচিত, ইউ নো, বিকজ what I would like to mention here is, আমি বারবার বলছি যে JIS is not just only about colleges, একটা কলেজ না, JIS is about ecosystem development। এটা আমি বলতে চাই বিকজ I have done research about it, and এটা আমি বলবো যে সব স্টুডেন্টদের করা উচিত। এখানে JIS has মানে helped multiple people and they are not completely profit and business oriented firm। আচ্ছা, এখানে কি হয়, এরা ইকোসিস্টেমের জন্য অনেক কিছু করে, এটার জন্য তোমাকে গ্রাউন্ড লেভেলে কাজ করতে হবে, অনেক কিছু জানতে হবে। তুমি যদি গুরুদুয়ারাতে যাও, গুরুদুয়ারাতে গিয়ে দুটো জিনিস বলে, এক, যখন কোনো রকমের কমিউনিটি প্রবলেম আসে, ওরা হয় গুরুদুয়ারা ভিজিট করে, না হলে ওরা সিংজির কাছে ভিজিট করে। নাম্বার টু, আই ইন্টারাক্টেড উইথ আ ফিউ অফিসিয়ালস বা হিয়ার অ্যান্ড দেন পিপল। একটা লোক, সে ট্রাক চালায়, ট্রাক বিক্রি করেছে, তার মানে তার ভাইয়ের দুই ছেলে, ওরা জিএন ক্যাম্পাসে পড়ছে, ওর দুই নেফিউ বেসিক্যালি এখন ফ্রান্সে যাচ্ছে ফ্রম JIS, ঠিক আছে, অ্যান্ড মেজরিটি অফ দ্য কস্ট আর বিন টেকেন কেয়ার বাই JIS। আচ্ছা, ফ্রান্সের ওখানে যা কস্টিং, দ্যাট ইজ ডিফারেন্ট, দিস ইজ ওয়ান থিং। আমার দেখা বহু লোক রয়েছে যারা কি JIS এর কাছ থেকে সাপোর্ট পেয়েছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়েছে। আমার দেখা বহু লোক রয়েছে যারা কি বাচ্চাকে কোথাও অ্যাডমিশন করাতে পারছে না, JIS এর কলেজে পড়ছে, মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, JIS বলেছে তোমার মেয়ে MSc করবে, আমার এই কলেজে MSc করা হয়, এখানে ভরে নাও, এখানে অ্যাডমিশন করে নাও। তোমার যে ছেলে আছে বা মেয়ে আছে PhD করতে চাইছে বা রিসার্চ করতে চাইছে, আমার এখানে এই পার্টিকুলার ডোমেনে রিসার্চ হচ্ছে। সো ইফ উই থিঙ্ক JIS is about ShootTech is a part of JIS, right? JIS is an entire ecosystem. আমার লাস্ট কোয়েশ্চেন, আর আমি এটা মানে আমি পারলে সব অ্যালুমনাইদের জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ওয়াই শুটটেক, বা শুটটেক কেন, কোথায় গিয়ে শুটটেক আলাদা তোমাদের কাছে? শুটটেক যখন জয়েন করেছিলাম, মানে যখন অ্যাডমিশন নিয়েছিলাম শুটটেকে, দের ওয়াজ নো স্পেসিফিক রিজন ওয়াই শুটটেক, ঠিক আছে, কিন্তু আই গেস তোমরাও বলবে দের ওয়াজ নো স্পেসিফিক রিজন ফর শুটটেক, তোমাদেরও হয়তো তাই ছিল, বাট ওয়ান্স ইউ আর আ পার্ট অফ ইট, you do understand how much important it is to you, because the kind of guidance, hand holding আমরা যে কোনো পেয়েছি, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেয়েছি, আর বেরিয়ে যাওয়ার পর আরও ওটা ফিল করবে, বিকজ ইন শুটটেক we were celebrated very much, একদম right? একদম we are celebrated, একটা ছোট্ট কিছু করে নাও তুমি, you are celebrated, প্রিন্সিপাল স্যার এসে বলবে আরে you did a good thing,
যখন আমাদের 2020-তে যখন আমাদের বিটেক পাস আউট হয় তখন ছিল কোভিড ব্যাচ আমরা, তো তুমি জব মার্কেট জানো, আর আমি ছিলাম অটোমোবাইল ব্যাকগ্রাউন্ড থেকে, তো ইউ নো যে মেকানিক্যাল সেক্টর ডাউন হয়ে The গেছিল। tag was very dangerous, COVID batch. এক্স্যাক্টলি, তো আমরা ছিলাম পিওর কোভিড ব্যাচ। আমি জব পাই মার্চে এখান থেকে ক্যাম্পাস প্লেসমেন্ট, যেটা আমার ক্যান্সেল হয়ে যায় ফর কোম্পানির রিজন, যেটা হতেই পারে কোভিড। হ্যাঁ অবভিয়াসলি তখন হতেই পারে, করছিল না তখন এক্স্যাক্টলি। অনেকে। যেখানে জিআইএস গ্রুপ আমাকে কি একটা অপরচুনিটি দিল, আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে বলা হলো আর ইউ উইলিং টু জয়েন এজ এ টেম্পোরারি ফ্যাকাল্টি। সেদিন আই ফিল বুঝলাম রাইট নাও অলসো, যাই ভাবলাম ওকে সো আমি এই কলেজে পড়লাম, নাও দিয়ে ওয়ান অফ দেয়ার ডিপ্লোমা ফ্যাকাল্টি টেম্পোরারি, তো আমি বিটেক পাস আউট করে বেরিয়েছিলাম। সো আই ফিল লাইক ওয়াও। তো আমি সেদিন ব্যাংক হয়ে গেছিলাম যে একটা কলেজ কতটা বিশ্বাস করতে পারে আমাকে, যে আমার আই থিঙ্ক আমার মানে এডুকেশন ওয়াইজ বা কোনো কিছু হয়তো ভালো লেগেছিল, তোমাকে যেটা বললাম সামাও, যে কলেজ তোমার পাশে এসে দাঁড়িয়েছিল, কলেজ আমার পাশে এসে আমাকে একটা জব অফার করেছিল যে অ্যাজ এ টেম্পোরারি ফ্যাকাল্টি। মানে জব দিয়ে ছেড়ে দিলাম না তুমি, এক্স্যাক্টলি, সেটাতে যেহেতু আমার তোমার জানতে পারি পরিবারের কথাও শেখালাম, Exactly. ফ্যামিলির কথাও ভাবলাম। আর এটা শুধু ওর ক্ষেত্রে হয়েছে, বাট আমার নিজের চোখে দেখা যে অনেকে এখানে টিএফডব্লিউ এখন আছে কিনা জানি না, আছে তো টিএফডব্লিউ একটা সার্টেন পার্সেন্টেজ হয় এখানে, কিন্তু ওই পার্সেন্টেজটা অনেক এক্সিড করে যায়, প্রত্যেকবার এক্সিড করে, আর এটা অ্যাকসেপ্টও করে নেয়। প্লাস এখানে রেজিস্ট্রার থেকে একটা Exactly. কনসেশন দেওয়া হয়, প্রিন্সিপালের স্যারের থেকে একটা কনসেশন দেওয়া হয়, এমন করে করে জাস্ট ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেম ইউ জাস্ট নিড টু কাম এন্ড শেয়ার উইথ দেম, উইথ দ্য ম্যানেজমেন্ট। এসে বললে পরে দ্য প্রবলেম স্টেটমেন্ট বললে পরে সলিউশন যদি 100% না হয়, অ্যাটলিস্ট সামথিং ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম দেম। See why I was quoting it like my home. The thing is, as I mentioned, my father's demise. So when it happened, my HOD used to call me every night. Ashutosh, how are you? Ashutosh, how are you? Just think of it. कि कितना प्यार मिला होगा। अभी मेरा डेथ हुआ है डैड का, so I used to take care of my business, I used to take care of my studies, and even after college I used to go to my business, and then 12 साढ़े 12 बजे रात को मैं घर पहुंचता था। तो जितने देर मैं कॉलेज में हूँ उतना देर मेरा लाइफ था, तो इसलिए मैं इसको हमेशा कहता हूँ ये मेरे लिए घर था। এখন যখন আজকে এই এতদিন পরে এলে কলেজে ঢুকলে এন্ট্রান্স দিয়ে, এখন আমরা দেখছি যে প্রমোশনাল ওয়াইজ অলসো যে পোস্টারগুলো এখানে লাগানো আছে যে এখন বিবিএ এমবিএ এতগুলো কোর্স অফার করা হয়, কিন্তু ধরো তুমি তোমার পরিচিত কেউ, কোনো রিলেটিভ বা যে ধরো সবে ক্লাস 12 পাস করেছে, সে ধরো তোমায় বললো আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই, তো আমি কোথা থেকে করব, তুমি যদি তাকে শুটটেকের নামটা বলো বা শুটটেকে জয়েন করতে বলো, কোন কোন ফ্যাক্টর আজকে দাঁড়িয়ে মনে হয় যে শুটটেক দিচ্ছে, যে জন্য একজন অ্যাসপায়ারিং যে ইঞ্জিনিয়ার স্টুডেন্ট সে শুটটেকে আসবে? সো আমি আমার চেনা জানা লোকেদেরকে এটাই রেকমেন্ড করবো শুটটেকের কথা, বিকজ দে উইল হ্যাভ আ লাইফ ইন দিস 4 ইয়ার্স, একদম। রাইট? দিস ইজ দ্য অনলি থিং। আর আমার ডিটেলসে গিয়ে লাভ নেই, কারণ সবাই কিছু না কিছু করে নেবে যারা করতে চায়। সো ওইখানে আমার আর ঢুকে লাভ নেই। লাইক অ্যাটলিস্ট দে উইল গেট আ লাইফ ফর দিস পার্টিকুলার 4 years, and whatever they want to excel in their life, they will find a track or a path. মানে they can for it. explore them. They can explore themselves. একদম সেম 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 সেম। তো অ্যাকচুয়ালি ওটাই যে র মেটেরিয়াল তো আমরা নিজে, কলেজ খালি আমাদের শেপ দিতে Shape দিতে পারে। এক্স্যাক্টলি। সো One liner হচ্ছে এগুলো। বেস কাম দেখে ওই ব্ল্যাক বক্সটা হচ্ছে কলেজটা যেটা তোমায় তৈরি করলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা শুনলেন, থ্যাংক ইউ সো মাচ, Thank you so much. ইট রিয়েলি ফিলস গ্রেট টু টক টু সেম ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে।